আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জুতাওয়ালা, টেম্পোওয়ালা, সিএনজিওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পাইলেই বাদাচ্ছে ঝামেলা। তাদেরকে পাইলেই দিচ্ছে চ্যাগানি, পাইলেই দিচ্ছে মাইর। এ হলো এদের এখন নতুন সম্মান। অর্থাৎ 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে একেবারে মাথায় তুলে নিয়ে এসেছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণ। মাথায় তুলে না আসার পরে কী হলো, এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এদেরকে দেখলেই ব্যবসায়ীদের মাথায় রক্ত উঠে যায়। কারণ ব্যবসায়ীরা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে নাজুক, খারাপ এবং হতাশার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা। আপনারা জানেন, ঈদ উপলক্ষে হয়তোবা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 নারী শিক্ষার্থী নিউ মার্কেটের চাঁদনি চকে হয়তোবা আপনার শপিং করতে গিয়েছে। সেখানে পণ্যদ্রব্যের দর-কষাকষি নিয়ে তাদের সাথে একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে তারা এর আবার এখন নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু বেশি স্বাধীন হয়ে গিয়েছে, লাল স্বাধীনতার কবলে পড়ে এবার মনে করেন যেখানে যে সেই সমন্বয়কদের দাপট দেখায়, যেখানে সেখানে যে তারা যাকে খুশি তাকে মানুষ এখন আর মনে করে না। এরাও মনে হয় কম বেশি বলেছে, ওরাও কম বেশি বলেছে। এই কম বেশি বলিতে এই নারী শিক্ষার্থীরা আবার যে তার সহপাঠীদের বা বন্ধুবান্ধব বা বয়ফ্রেন্ড যারা আছে তাদেরকে বলছে, তারা আবার এসে একটু পাটপুট নিলে ব্যবসায়ীদের ওই যে মাথায় রক্ত উঠে আসে, এমনি ব্যবসা বাণিজ্য নেই, অধিকাংশ কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে মনে হয় এরা যে একটু পাটপুট নিয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটির বাচ্চারা এরা তো এখন ইদানিং মনে করেন রাষ্ট্রপতির তুই তাকারি করে, রাষ্ট্রপতিরই গালিগালাজ করে। আর চাঁদনি চকের কোণে অশিক্ষিত লোক, তাদেরকে মনে হয় তাহলে কী করেছে আপনারা বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা, একটু ওদের নীতির বাইরে, ওদের আদর্শের বাইরে, ওদের মতের বাইরে যে কথা বললে একবার এদেরই সম্মান রাখা। সেখানে চাঁদনি চক, নিউ মার্কেট দোকানদাররা তারা তো লেখাপড়া জানে না, অধিকাংশই ব্যবসা করে, তাদেরকে এরা তো গুনাই করে না। তার মধ্যে আবার সামারি পাওয়ার পুলিশরা আবার ভাইরা বা পুলিশরা তাদেরকে বিশেষ করে নিউ মার্কেট থানা এবং শাহবাগের থানার পুলিশরা তো এদেরকে সবসময় একটা তিরাসের ভেতরে রাখে, এই ঢাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরবর্তী লাগছে মারামারি, তাদেরকে দিয়েছে 10-11 জনের সেই এক ধরনের মাইর। ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11 জনের দিয়েছে পিটানি। সেই পিটানি করার পরে আবার মনে হয় লোকজন আসছে, পরে পুলিশ আসছে, আসার পরে সরাসরি ফিল্ড থেকে একজনকে গ্রেপ্তার করেছে। আরও 50-60 জনের নামে অজ্ঞাত মামলা। এই অজ্ঞাত মামলাটা আমার কাছে সারা জীবন একটা অপ্রীতিকর, একটা হিংসাত্মক, একটা ধ্বংসাত্মক এবং ক্ষতিকর মামলা মনে হয়। এখানে কে কারে মারছে, যারে হাতে নাতে ধরছে, ওর কাছে যে আশা করলেই তো হয়। অজ্ঞাত 50-60 জন মানে কি, সবসময় 83 রাখা, সবাই যে যারে পাইব ওখান থেকে ধরে নিয়ে যাবে। এই নিয়ে দেখবেন 2 দিন পরে এমনি ঈদের সিজন, 2 দিন পরে চাঁদনি চকে বা নিউ মার্কেটের সাথে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটা সংঘর্ষ বেঁধে যায়। পুরো বাংলাদেশেই চলতেছে সংঘর্ষ। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানির পরে এমনিতে বা আশেপাশের নীলক্ষেত, চাঁদনি চক, শাহবাগ এই অঞ্চলের মানুষ খেপা। কখন যে আবার নিউ মার্কেটে এরা আবার খুব ডেঞ্জারাস হয়, যে কখন কি লেগে যায় একটু দেখতে থাকেন। এই যে আমার মনে হচ্ছে খুব বিপদ এটা বেঁধে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।